জানো, আমরা বিশেষ করে গরিবরা, বিশেষ করে মধ্যবিত্তরা, আমরা একটু দুঃখ হলে অনেক অনেক দুঃখ পাই, অনেক দুঃখ পাই। দুঃখে ভেঙে পড়ি, দুঃখে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিছু ভালো লাগে না, খুব মন খারাপ হয়। আবার কোনো কিছুতে যদি একটু সুখ আসে, আমরা সবাইকে বলে বেড়াই, সবাইকে বলে বেড়াই। আমরা দুটোকে ব্যালেন্স একদম করতে পারি না। দুঃখে নিজেকে ঠিকঠাক দাঁড় করিয়ে রাখতে পারি না, সবার সামনে ভেঙে পড়ি, লাচার বেবস, সবার সামনে ভেঙে পড়ি। আর যখন সুখ আসে, সবাইকে ঢিন্ডোরা পিটিয়ে বলতে থাকি, দেখ আমি আনন্দে আছি। ব্যালেন্সে নিয়ে আসো, দেখবে আস্তে 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 বুঝতে পারবে, যখন সুখ সুখ আর দুঃখ দুটোকে ব্যালেন্সে নিয়ে আসবে না, তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি মানুষ কাকে বলে। শ্রীকৃষ্ণকেই দেখো, সুখ দুঃখকে ব্যালেন্স করে সব সময় মুখে হাসি থাকতো। আমরা তার কাছ থেকে কিচ্ছু শিখতে পারি না। আমরা দুঃখে ভীষণভাবে দুঃখী হয়ে যাই, সুখে ভীষণ আনন্দ পাই। সবাইকে কাশি ঘন্টা নিয়ে দৌড়ে দৌড়ে বলতে থাকি, সবাইকে বলতে থাকি আমার ছেলে আমার মেয়ে এইখানে চান্স পেয়েছে, আমার বর এইটা এনেছে, আমার বর ওটা করেছে। দুঃখ পেলেও কালকে আমার বর ভীষণ মেরেছে, আমার বাচ্চারা একদম কথা শোনে না। কেমন যেন না আমরা মানুষরা বুঝতেই পারি না আমাদের থেকে কত ছোট ছোট ভুল হয়ে যায়। আমরা মানুষরা বুঝতেই পারি না আমাদের থেকে সত্যি কত ছোট ছোট ভুল হয়ে যায়। এই ভুলটা একটা সময়ের পর যখন বয়সের ভার কাঁধে চাপে না, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে কত ভুল করেছি, আমরা কত ভুল করেছি। সত্যি আমি এই ভিডিওগুলো বানাই আমার এই বয়স একটা হয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি, না হলে আমিও হয়তো এরকম ছিলাম। খুব দুঃখে বালিশ ভিজে যেত কেঁদে কেঁদে, হয়তো কারোর কাছে সেরকমভাবে বলতাম না, কিন্তু সুখেও খুব এক্সাইটমেন্ট থাকতো মনের মধ্যে। ধীরে ধীরে বয়সের ভারে একটু ব্যালেন্সে আসার চেষ্টা করছি।